সো হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের ডেস্কটপে আপনারা লাইভ ওয়ালপেপার সেট করতে পারবেন এবং কাস্টমাইজড ওয়ালপেপারগুলো এই সেম পদ্ধতিতে আপনারা সেট করতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে এই লাইভ ওয়ালপেপারগুলো কোত্থেকে ডাউনলোড করব এবং কিভাবে সেট আপ করবো। তো লাইভ ওয়ালপেপার ইনস্টল করার জন্য প্রথমে আমাদেরকে এই ডেস্কটপ লাইভ ওয়ালপেপারস এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তো এর জন্য আমরা প্রথমে চলে আসব মাইক্রোসফট স্টোরে। সেখানে আসার পরে যদি আমরা এখানে ডেস্কটপ লাইভ ওয়ালপেপার বা লাইভ ওয়ালপেপার লিখে সার্চ দিই, তাহলে আমরা বেশ কিছু অ্যাপস পেয়ে যাব। তার মধ্যে থেকে আমরা এই অ্যাপসটি সিলেক্ট করে নেব। তো এটা আমি অলরেডি এখানে ইনস্টল করে রেখেছি। তো দেখেন, এটা ওপেন করার সময় যখন আমি ইনস্টল করবেন তারপরে ওপেন অপশন আসবে। তো ওপেন করার সময় এরকম .NET রানটাইম অ্যাপ্লিকেশন নামে এরকম একটি উইন্ডো আসবে। তো এই .NET ফ্রেমওয়ার্কটি আমরা এখান থেকে ইএসএ ক্লিক করে ইনস্টল করে নিব। তো এখানে প্রথমে ইএসএ ক্লিক করার পরে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। তো ওয়েবসাইট ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে এটা ডাউনলোড অপশন থেকে এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে আমরা এটাকে নর্মালি যেভাবে সফটওয়্যার ইনস্টল করি সেভাবে ইনস্টল করব। তো এখানে ইনস্টল দেখাবে। এরপর আমরা চলে যাব moiwalls.com এ। এটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে দেখতে পাবেন যে বেশ কিছু লাইভ ওয়ালপেপার রয়েছে। তো আমাদের এই লাইভ ওয়ালপেপারগুলো ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা এই ওয়েবসাইট থেকে যে কোনো ধরনের লাইভ ওয়ালপেপার ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি ডাউনলোড করার পর আমরা এখানে দেখব যে MP4 ভার্সনে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়েছে এই ওয়েবসাইট থেকে। এরপর আমরা চলে যাব ক্লাউড কনভার্টে। তো ক্লাউড কনভার্টে এখান থেকে আমাদেরকে MP4 থেকে WMV-তে ভিডিওটি কনভার্ট করতে হবে। তার জন্য এখানে আমরা ওপেন ফাইল দেওয়ার পরে এখানে কনভার্ট দিলে কনভার্ট হয়ে যায়। এরপর আমরা ফাইলটিকে ডাউনলোড করে নিব। ওয়েবসাইটটা পুরোপুরি ফ্রি, সো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফাইলটি ডাউনলোড হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে .NET রানটাইম অ্যাপ্লিকেশন ইনস্টল দিয়েছিলাম সেটা ইনস্টল হয়ে গেছে অলরেডি। তো এখানে আমরা ক্লোজ করে দিলাম। এরপর আমাদেরকে ওপেন করতে হবে আমাদের ডেস্কটপ লাইভ ওয়ালপেপার অ্যাপসটি। তো এটা আমরা ওপেন করে নিব। ওপেন করার পরে এখানে আমরা দেখতে পাবো যে কিছু ইনস্টলড ওয়ালপেপার রয়েছে। তো এগুলোর মধ্যে আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন, কিন্তু এগুলোর লেংথ খুবই শর্ট হয়। এগুলো পার্সোনালি আমার অতটা পছন্দ হয়নি। এখান থেকে চাইলে আপনারা সাউন্ড বাড়ায় দিতে পারেন, এখান থেকে স্পিড বাড়ায় দিতে পারেন, মানে মুভমেন্ট স্পিডটা এটা যত বেশি দেওয়া থাকবে তত হচ্ছে যে দ্রুত আপনার লাইভ ওয়ালপেপারের অ্যানিমেশনগুলো মুভমেন্ট করবে। এরপর আমরা আমাদের কাস্টম ওয়ালপেপার আনার জন্য এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমরা ডাউনলোড ফোল্ডারে যদি যাই, কিন্তু এখানে কিন্তু আমাদের ওই ভিডিওটা শো করবে না। কেন শো করবে না? কারণ এটা ফোল্ডার আকারে নেই। তো তার জন্য আমাদেরকে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো এখানে প্রথমে আমরা এই ভিডিও যেটা রয়েছে সেটা আমরা এখানে কাট করে নিব। এরপর আমরা যেখানে আমাদের এই লাইভ ওয়ালপেপারগুলো রাখতে চাই সেখানে যাওয়ার পরে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিব এবং আমাদের ভিডিওটি সেখানে পেস্ট করে দেব। তো আমি এখানে পিকচার্সের মধ্যে লাইভ ওয়ালপেপার নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং এটার ভিতরে ভিডিওটি রেখে দিলাম। এখন আমরা যদি আমাদের লাইভ ওয়ালপেপার অ্যাপসে যাওয়ার পরে পিকচার্সে চলে আসি, সেখানে কিন্তু আমরা লাইভ ওয়ালপেপার নামে একটি ফোল্ডার পেয়ে যাব। তো এটাকে সিলেক্ট করার সাথে সাথে এই ফোল্ডারের মধ্যে যত কালেকশন থাকবে সব এখানে চলে আসবে। তো এবার আমরা এটাকে প্লে করব। প্লে করার জন্য জাস্ট আমরা ডাবল ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক প্লে হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি লাইভ ওয়ালপেপার। তো যেগুলোর সাথে সাউন্ড রয়েছে সেগুলো কিন্তু আপনারা moiwalls থেকে ফিল্টার করে নিয়ে আসতে পারেন, কারণ সাউন্ড সহ থাকলে সেগুলো দেখতে কিন্তু সুন্দর লাগে। তবে অনেকেই বলে যে এটা অল টাইম CPU রান করতে থাকে, বিধায় CPUর উপর একটু চাপ পড়ে। তো সেটা আপনারা খেয়াল রাখবেন। আর নর্মালি আমার অনেক পছন্দ লাইভ ওয়ালপেপার, আমার অল টাইম দেওয়া থাকে পার্সোনালি, আমি যেগুলো নিজে কাস্টমাইজ করেছি। তো কাস্টমাইজ এইসব ওয়ালপেপারগুলো কীভাবে তৈরি করা যায় সেটার জন্য যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।